হ্যালো বন্ধুরা, আজকের বুধবার বিকেলবেলা নয়, এটা হচ্ছে রাত্রেবেলা। চলে এসেছি চশমার দোকানের সঙ্গে সঙ্গে চশমাটা তো বানাতে হবে, তার সঙ্গে চোখটাও তো দরকার দেখা। তো ডাক্তার এখানেই আসে, এই দিন কি আসে, তো চোখটা দেখিয়ে নিয়ে চশমাটা বানাতে দেব। অনেক দিন থেকে আশপাশপ করছি, কিন্তু কিছুতেই আশা হয়ে ওঠেনি। এক তো অপারেশন গেল একটা গুরুতর, তারপরে যে পুজো গেল, তো আজকে চলে এলাম। আর এটা হচ্ছে অনেক কাছাকাছি। পরের দিন সকালবেলা বন্ধুরা চলে এসেছি, আর ফুল দেখিয়ে ব্লগটা শুরু করছি। কি সুন্দর ফুল হয়েছে দেখেছো? চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ফুল হয়েছে। আর এই সমস্ত কিছু, এই মিষ্টি সব ঠাকুরকে দিয়েছিলাম। 2-3 দিন ধরে দুটো কন্টেনার আটকে পড়ে রয়েছে, আর খুব অসুবিধা হয় জানো তো, টেবিলটার মধ্যে এত কিছু জিনিস। সেজন্য বললাম যে দাও, এতদিন ধরে তুমি তো দেখো নি, এগুলো ফেলোও নি। গজগজ করতে করতে এই মিষ্টিগুলো এক জায়গায় নিলাম, সব পুকুরে ফেলবো। সব আমার ঘরে দিয়ে রাখো, ওখানে আমি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি। পুকুরে ফেলার কারণ আছে, এক তো এই পুকুরে অনেক মাছ আছে, সেই মাছরা খাবে। সব দেখছে বাঘা। একটুখানি শব্দ শুনলে কেউ যদি গেটের বাইরে থাকতো, তাকে ঘরে না আসা মানা পর্যন্ত ঘো ঘো করে ডাকতো। তো ওই তো বাইরে থেকে বলছে, বাঘা সাড়া কর, বাঘা সাড়া কর। বাঘা চুপচাপ দেখে যাচ্ছে, সাড়া করার মতো ওর শক্তি আর নেই। এর আগে পাখিটি যখন বাইরে দাঁড়িয়ে গল্প করতো, তখন ও ঘো ঘো করে ডাকতো, মানে ঘরে কেন ঢুকছো না তুমি, কেন বাইরে দাঁড়িয়ে আছো। আর সেই সমস্ত কথা মনে পড়ে এত মন খারাপ লাগছে। আর এখানে দেখো দুধ আর রুটি খাচ্ছি, সব থেকে স্বাস্থ্যকর খাবার। তো দুধ রুটি খেতে কার ভাল লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমার দুধে অ্যাসিড অতটা হয় না। এখানে বন্ধুরা চোখের জল আর আটকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে না মনে, বলো। জীবিত অবস্থায় সন্তান তুলো প্রাণী যদি মারা যায়, কতটা কষ্ট হয় মনে। তো আমার সঙ্গে ও 14 বছর আছে না, এই মানে মানতে পারছি না। ডাক্তারের পরামর্শে কম্পাউন্ডার এসে বারবার স্যালাইন দিয়েছে। তো ডাক্তারের সঙ্গে তো সরাসরি অনেক দিন কথা হয়নি। তা আমার বরকে বলছিলাম 2 দিন ধরে যে যাও ডাক্তারের সঙ্গে অন্তত কথা বলো, যদিও জানি নেগেটিভ উত্তর আসবে, তা হলেও তো আমার বরকে ফোন করেছিলাম আজকে, ওকে বলেছিলাম যে তুমি ওই হসপিটাল থেকে ঘুরে একবারে কাজে বেরিয়ে যাবে। ও ফোন করে আমাকে বলছে যে ডাক্তারবাবু নিজেই মন খারাপ করছে, যে বাঘার অর্গ্যানগুলো সব ফেল হয়ে গেছে, আর কিছু করার নেই। মানে সেই সব মানে শোনার পর না, আমি না চোখের জল আটকাতে পারিনি বন্ধুরা। কি করব বলো, ও যদি না থাকে আমার জীবন যে কিভাবে কাটবে, সেই সমস্ত চিন্তা করে করে আমার এখন মানে চোখের জল আটকাতে পারছি না, এত কষ্ট লাগছে। আর বারবার মনে হচ্ছে ওর হাসি মাখা যেই দুচ্ছল জীবনটা ও কীভাবে যে আমাদের সঙ্গে কাটিয়েছে, প্রত্যক্ষভাবে আমাদের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে শ্বাস প্রশ্বাসেও মিশে গেছে। বাঘা কি খাবে, বাঘা কি পরবে, বাঘা কি ভালোবাসে, সমস্ত কিছু। মানে ওকে আমরা কুকুর হিসেবে দেখি না, নিজের সন্তান তুল্য। জীবনের চরম সত্যটা জানি যে বয়স হয়ে গেলেই সবাইকে একদিন যেতে হবে। আর ওর বয়স 14 হিসেবে 98 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তা হলেও যেন মানতে পারছি না কিছুতেই বন্ধুরা, কিছুতেই মানতে পারছি না। আর আমি তো নয় কান্না করছি, আর আমার বর না খুব মন খারাপ করছে। ও হয়তো সরাসরি দেখাতে পারছে না, আমি ভেঙে পড়বো বলে আমার সামনে অতটা দুঃখ করে না, কিন্তু আমি বুঝতে পারি প্রচণ্ড ভালোবাসে না। মানে ও যা ভালোবাসে, ও তো 11 বছর, হ্যাঁ 14 বছর বাড়ির বাইরে, বলি কাজ আর এই বাড়ি এই করেছে, কোনো জায়গায় ঘুরতেও বেরোয়নি। আমি তো অনেক জায়গায় গিয়েছি, ও ছিল বলেই অবশ্য। বাঘাকেও তো ও ছাড়া অত কেউ ভালো দেখতেও পারবে না। ওই অনেক জায়গায় আমি ঘুরেছি, কিন্তু ও কোথাও যায়নি। সেই 2 মাস বয়স থেকে পালন করছি ওকে, নিজের হাতে করে সমস্ত মানুষ করেছি। সে সমস্ত স্মৃতিগুলো না ভেসে আসছে মনের মধ্যে।
এই কাটছি আর এই সবজিগুলো কাটছি। সবই তো রান্না টান্না করতে হবে। জীবনটা কর্ম দিয়েই জীবন, তো ওই কর্ম তো করতেই হবে। সেজন্যই সমস্ত পুরনো দেখো যেগুলো হচ্ছে কেটেছি খোসা টোসা একটা প্লাস্টিকে ভরে রাখছি। এই খোসাগুলো সব জমিতে ফেলবে। আমি যদি ডাস্টবিনে ফেলি না, আমার বর খুব রেগে যায়, বলে তুমি একসঙ্গে জমিয়ে রাখবে, আমি পরে সময় বুঝে জমিতে ফেলে দেব, সার হবে, উর্বর মাটি হবে। সেই জন্য তারপরে আজকে ভাবছি ফুলকপিটা কেটে নিই। ফুলকপিটা কাজে করব না, ফুলকপির ডাটাগুলো একসঙ্গে করে রাখবো। আর এ দেখো লঙ্কাগুলো সব ধুয়ে রেখেছি। লঙ্কার যে বোটাগুলো সেগুলো হচ্ছে ছাড়ানো হয়নি, সেই জন্যই লঙ্কা টমেটোটা একটা জায়গায় রেখে দেবো। আর লঙ্কা দেখবে ভিজে অবস্থা যদি রাখো না, সেগুলো নষ্ট হয়ে যায়। তো শুকিয়ে গেলে সেগুলো সমস্ত কিছু একটা কন্টেনারে রেখে দেবো। তো আজকে ধনেপাতা আনিনি, তা বলেছিলাম ধনেপাতা একটু আনার জন্য। তরকারিতে ধনেপাতা দিলে বেশ সুন্দর লাগে। শীতকালে যত সবজি আছে, যত সবজি থাকুক না কেন, এই ফুলকপির প্রতি আমার প্রচণ্ড দুর্বল। আর গরমকালে জানো, তোমরা হাসবে, সবজি তো ভালোবাসি, আমি আমের প্রতি প্রচণ্ড দুর্বল। মানে আমাকে যতই আম খাওয়াক আর যতই শীতকালে ফুলকপি খাওয়াক না কেন, আমার বরকে বলি যে ফুলকপি আনলুনি কেন গো, আজকে ফুলকপি খাওয়া হলো না। ফলে কি বলো তো, এখন ফুলকপি খুব একটা আনতে পারছে না। ওই একটা ফুলকপি, অনেকে কি আছে, যেদিনকে ফুলকপি রান্না হলো সেদিনকে হয়তো মানে আনা হলো, সেদিনকে হয়তো রান্না করে ফেললো। কিন্তু আমি ওই ফুলকপি 2-3 দিন ধরে রেখে দিই। মানে ফুলকপিটা আমি খরচা করতে চাই না, পুরো সঞ্চয়। আর যখন তো খুব পাওয়া যাবে ফুলকপি, তখন তো ব্যাপারটা আলাদা। আবার প্রতিদিন খাওয়াও ঠিক নয়, সমস্ত কিছুই বুঝে শুনে খেতে হবে। পটলের ঝাল করছি বন্ধুরা। পটলটাকে ভেজে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, পোস্ত আর একটুখানি ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আদা, আর ওর মধ্যে 2-3টে কাজু দিয়েছি, দিয়ে আজকে পটলের ঝালটা করেছি। আর মা হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, তা আমি এক মনে রান্না করছিলাম। মা হচ্ছে সকালে সকালে রান্না হয়ে গেছে। আমার জন্য আবার একটুখানি ডাল, মানে ঢ্যাঁড়স ডাল আর চাটনি পাঠিয়েছিল, জলপাইয়ের চাটনি। ফ্রিজের মধ্যে এখনও একটা বাটি ভর্তি চাটনি পড়ে আছে। চাটনিটা আমি না অ্যাভয়েড করছি, বলে নাকি অপারেশনের পরে ভেতরে একটু কাঁচা কাঁচা থাকে, তো সেজন্য টকটা না খাওয়াই ভালো। আর এর এখনও পটলের ঝালটা করেছি। আর ডিমটা ভাজি, ডিমের অমলেট করে সোয়াবিন আলু দিয়ে একটা কষা তরকারি করব। আর ডিমটা কড়াতেই ভাজতে ভাজতে একটু লেগেও যাচ্ছে। সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে টক দই আর একটুখানি হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম। আলুটাকে দেখো অল্প সেদ্ধ করেছি, আর ডিমগুলো কেটে কেটে মানে ভাজা তুলে রাখছি। পেঁয়াজ কুচি, একটুখানি আদা রসুন সমস্ত কিছু ভালো করে বেটে নিয়েছি। একটু পেঁয়াজ কুচিও দেবো, কাঁচা লঙ্কা, তারপরে গুঁড়ো লঙ্কা, এগুলো সমস্ত দিয়েছি। আর রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আর সোয়াবিনটাকে যদি একটু ভাজা ভাজা করে নিয়েছি বলেই না, খেতে আরও দারুণ হয়েছে। তেলের মধ্যে বেশ ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটা করে নিয়েছি, মশলাটা পেস্টটা জিরে ধনে টমেটো সমস্ত ভেজে নিয়েছি, আর গরম মশলা সেটা পেস্ট করেছি। এরমভাবে তো মশলা অনেকেই করে, তোমরা সেটা জানো। তারপরে দেখো সমস্ত কিছু কষাচ্ছি, আর কষানোটা এত সুন্দর হয়েছে, মানে মাংসের তরকারিকেও যেন হার মানিয়ে দিয়েছে, এত সুন্দর টেস্টি খেতে হয়েছে আজকে। সোয়াবিন আলুর যে ডিম দিয়ে যে কষাটা এত সুন্দর খেতে হবে সত্যি আমি ভাবতে পারিনি। তারপর দেখো জল দিয়েছি, গরম জল একটুখানি দিয়েছিলাম, দিয়ে ফুটে উঠলে ডিমগুলো সব পিস পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। পুরো মাংসের মতো লাগছে। আর ওই সোয়াবিনগুলো না বড় নয়, ছোট ছোট সোয়াবিন, খেতে কিন্তু বেশ টেস্টি আছে। আর এটা আবার রান্নাটা এত ভালো হয়েছিল, রাত্রেবেলা আমার মাকেও একটুখানি দিয়েছিলাম, মা একটুখানি খাও। আজকে আমাদের ও বাড়িতেও হচ্ছে ডিম হয়েছিল, তা হলেও আমার রান্না মা এমনি খেতে ভালোবাসে। দেখো সকালবেলা দিকে ঝাড় দিয়েছি, বাইরের ঘরে দেখো ধুলো ভর্তি হয়ে আছে, বাইরের ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে আনাজ ফানাজ কাটি না, ওখানে খোসা ভর্তি হয়ে যায়। যখন পাখাটা চালাই তখন পেঁয়াজের খোসা, নয়তো রসুন ছাড়ালে রসুনের খোসা তলায় পড়ে, সেটাও ঝাড় দিয়ে নিলাম।
আজকে আমার গাছের ফুল দিয়ে সাজিয়েছি, যদিও খুব অল্প পরিমাণে ফুল পাওয়া গেছে। শীতকাল বলে ফুলের পরিমাণও কমে যাচ্ছে, আর এখন কেনা ফুল তো আসে না কারণ সমস্ত কিছুই তো পেয়ে যাচ্ছি। পাশেই রয়েছে বেল গাছ, বেলপাতাও পেয়ে যাচ্ছি দুর্ব। তার পাশেই ওই জমিটাতে পাশেই রয়েছে হচ্ছে আম গাছের পাতাও তুলে নিয়ে এসেছি, সেজন্যই। কলাগুলো বেশিরভাগই পাকা, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কলা। সুমনা পরীক্ষা দিয়ে ফিরলো, এসে দেখছে জেঠু টুকটাক করে কি ঠকর ঠকর করছে, দেখতে এসছে। তো আমাদেরকে এমনি খুব ভালোবাসে, মাঝে মাঝে যখনই সময় পায় একটুখানি গল্প করে যায়। তো এই দেখো আমার বর তো সেই দুপুরবেলা থেকে সেই কখন থেকে করে যাচ্ছে গণেশ ঠাকুরের এই ফ্রেমটা আটকাবে। তো এইখানে ওই দেওয়ালে আটকাবে, কিন্তু আটকানোর জন্য অনেক চেষ্টা জড়িত করতে হচ্ছে। ফ্রেমটা শুধু বসালেই হলো না, ফ্রেমের তলায় একটা চাবির রিং আছে। আবার এখানে একটুখানি ডাল আছে, মা দিয়েছে, মা তো দেবেই। আর পটলের ঝাল, কড়াতে রয়েছে সোয়াবিনের তরকারি। খেয়ে নি, শরীর দিয়েছে যখন ভগবান, তখন খেতে হবে। মন মেজাজ না ভালো নেই, তা হলো। অনেক পরিশ্রম করে চেষ্টা করে তবে এই ফ্রেমটা লাগিয়েছে। শুধু ফ্রেমটা লাগালেও হলো না, ফ্রেমটা খুলে যাচ্ছিলো, জানো তো। সেটা ভালো করে টাইট দিয়ে তার দিয়ে বেঁধে তারপরে সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে করতে সমস্ত কাজ সেরে স্নান ফান করে, কিছু কাজও ছিল ঘরের, ডাস্টবিন পরিষ্কার, ওগুলো করে ও স্নান করার আগে। তো সেইগুলো করতে করতে এখন পুরো 5টা বাজতে চলো, এখন ভাত খাচ্ছে। তো ওই একটা যখন কাজ নিয়ে পড়বে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটা নিয়েই পড়ে থাকবে। আর এই দেখো বাঘাকে ওই আজকে জুস খাইয়েছি, জুস বলতে ওই মাংসটা খেতে চাইছে না, মাংস সেদ্ধর যে জল, তার সঙ্গে আমি আবার চালাকি করে একটুখানি আলু সেদ্ধও দিয়ে দিচ্ছি, মানে একদম গলা। ওই চামচ দিয়ে মুখটা ধরে জোর করে খাওয়াচ্ছি, ও তো নিজে থেকে কিছুই খেতে চাইছে না। এখন একটু বন্ধুরা চুপ বিশ্রাম নিই, তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা। তো এই সময়টা একটুখানি বিশ্রাম না নিলে না পরবর্তী কাজগুলো কিছুতেই করতে পারি না। এই আধ ঘন্টা হয়তো বিশ্রাম নেব, আর টিভি দেখতেও ভালো লাগছে না এখন। তো এমনি আমি কর্পূর দিয়ে দেখাই, কর্পূর সন্ধেবেলা করে, লাইটটা এত জোরে বোঝা যাচ্ছে না। তো আজকে ধুনো দিয়েছে, এই দেখো এই ধুনোটা। আর কি বলতো, ধুনো দিতে চাই না, মানে সারা ঘর একদম ধোয়া হয়ে যায়, ওই জন্য আরও দিতে চাই না, কিন্তু দেওয়া ভালো। আজকে বৃহস্পতিবার, ওই জন্য একটা ধুনো দিয়ে দিলাম, আর ধূপ দিলাম না, ওই জন্য ধুনোটাই দিলাম, ধূপ দিলাম না। চল ধুনোটা দিয়ে দিই। সন্ধেবেলা করে একটু ধুনো, তারপর একটু কর্পূর জ্বালালে মনটা তো ভালোই লাগে, আর বাড়ি থেকে একটু নেগেটিভ এনার্জিও চলে যায়। সেই জন্যই আরও ধুনোটা জ্বালাচ্ছি বৃহস্পতিবার আজকে। অনেকদিন পরই ছোবড়া পেলাম, ওই কোনায় ছিল। আবার আমার সুবিধের মতো আমার বর আবার টুকরো টুকরো করে পিস পিস করে সমস্ত কিছু কেটে রেখেছে, এই জন্য সুবিধে হয়েছে। তো যেরকম ইচ্ছে আমি নিয়ে নিতে পারি। অনেকটা 2টো প্যাকেট ভর্তি ছোবড়া আমার সুবিধের জন্য এটা করে রেখেছে, এতে আমার কাজটা আরও সহজ হয়ে যাবে। সারা ঘরে দেখো ধুনো দেখিয়ে নিচ্ছি, ধুনো জ্বালিয়েছি, এটা তো সন্ধ্যেবেলা ঘুমোচ্ছে। এই ধুনো জ্বালিয়েছি, ওটো, সন্ধে হয়ে গেছে, উঠে পড়ো। বন্ধুরা এখন 11:30 বাজে, আর আমি কি করছি দেখো, মিছরি একটা জায়গায় আর মৌরি ভেজালাম, এই করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই এক কারি বাসন মাজলাম, সব জল ঝরাতে দিয়েছি বাসনগুলো। আর ওই যে টেবিলের উপরে ভাত আছে, তরকারি আছে, আমার বর এখনো আসেনি,
সেই ক্যারাম খেলতে গেছে। আর এইখানে দেখো কি ভিজিয়েছি, এই ছোলা মটর, এই ছোলা কাবলি মটর, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে না না খেলে, এটা একটু ভিজিয়ে রাখি। এত সব কাজ করে তারপরে এবার এইসব ভিজিয়ে তারপরে এখন খেতে যাব, মানে ঘুমোতে যাব, খেতে যাব বলছি। এটা দিয়ে রাখলাম। কত কিছু করতে হয়। এই ছোলা মটরটা কাঁচাও খাওয়া যাবে, তরকারিও করা যাবে, ইচ্ছে করে মজা জানলাম। এটা থাক, আর এইটাতে ঢাকা দিতে হবে। ভিজিয়ে রাখলাম করে বন্ধুরা এবার শুতে যাব। আর এই যে বাঘাকে স্যুপ খাইয়েছি, স্যুপ খেয়ে জোর করে খাবে না, চিকেন স্যুপ খাওয়ালাম। আর আমি ওই সমস্ত কাজ সারলাম, রান্নাঘরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে, কাউন্টার পরিষ্কার করে, বাসন মাজলাম, 1 গামলা বাসন মেজেছি, আবারও খাইনি, কয়েকটা বাসন পড়বে, কাল সকালবেলা হয়তো মাজতে হবে। কড়াটা শুধু রেখে দিলাম, কড়াটা না একটু ভালো করে যত্ন সহকারে করতে হবে, ওই জন্য কড়াটা এখন মাজলাম না, সময় লাগবে, ওই জন্য কালকে সকালবেলায় কড়াটা মাজবো। মানে চলে আসলে এই ঘরে না, তখন আর মনে থাকে না, ওই জন্য ভাবলাম যে শরীরটা একটুখানি ঠান্ডা করতে হবে। মৌরি আর মিষ্টি ভেজালাম দেখবে, আর একটা কাবলি আর ছোলা ভিজিয়েছি। বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর ঘুম পাচ্ছে প্রচণ্ড, ঘুম মানে ছোটো হয়ে আছে, শুয়ে পড়বো। রাত্রি হতে চলো, 11:30 বাজতে চললো। টাটা এখনকার মতো তোমাদের, টাটা বন্ধুরা।